শুনেন, স্টপ স্টপ স্টপ, দাঁতি দাঁতি দাঁতি। বাংলাদেশি, ওরা বাংলাদেশি ভাই। এটা ফালান ফালান, ফালান করে ভালো খাওয়ান দিতেছে, ফালান না ভাই। আমি ঠিকঠাক আছে না, ডাক্তার অসুস্থই পড়ছে। তারপর পরিচয় বড় ভাই লোকের নাম মকবুল। আমার আশা দেখাইছে 4 লাখ টাকা কি আমি নাকি 1 মাসের মধ্যে উঠে গেলে তো আমার থাকার ব্যবস্থা দেবে, খাওয়ানোর ব্যবস্থা দেবে। আমার ঘরে মায়েরা পিটাই গেছে, আমরা উঠে ভাই আমার দাঁড়িয়েছিলাম, সবাই গেছে ভাই, মর্দারের কিছু না কিছু হাতে ভাই। ভাই আমার ক্ষুদা কাঠ খাইছিলাম ভাই, গলের তো নামে না ভাই। আপনি দেশের নাম কি ভাই? তোমার বাপটা মইনে যাবি টাহানা পারে পারিবা। আপনার যে কাহিনী শুনলাম, যাতে যে আপনি সহি সালামতে ফিরতে পারছেন জীবনে, বাপ মার তো আছে, এটা পসিবল তো। আমরা যারা সারা পৃথিবীতে প্রবাসী থাকি, মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত আমাদের বাপ মায়ের। তো আপনার লাগে তো আমার রেস্টুরেন্টে একটা চাকরি ঠিক করে ফেলছি। আমার যে থাই মালিক খুব ভালো মালিক। তো একটা কাহিনী আছে, আপনি যে পাসপোর্ট নাই এটা কিন্তু ভুলও দ্বারা করবেন, যদি কম তাহলে আমার অবস্থা খারাপ। আমার তো চাকরি যাইবো, আপনার ভাই সমস্যা। এশিয়া আর আফ্রিকার দেশের কিছু মানুষ এই জায়গায় টুরিস্ট বিষয় থেকে যাইতেছে। হাই সরকার ইদানি খুব কড়াকড়ি করতেছে। গত সপ্তাহ আফ্রিকার এক গ্রুপ গরু ধরল করে জেলখানায় ঢুকাইছে। গতকাল সন্ধ্যায় আমার রেস্টুরেন্ট ইমিগ্রেন্ট পুলিশ আইছে, পুরো তছনছ করে খুঁজি কোনো ইলিগাল ইমিগ্রেন্ট আছে কিনা। চলে যাওয়ার পর থেকে আমার মনের ভিতর ধুম 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 করে উঠছে। আমি বুঝতেছি না যে আমি কি করবো। একবার তোমার মতো আমার দেশে মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, আমার পরিবার আছে। আমি এবারে টাকা পাঠালে এরা খায়, এরা চল কালকে পাই নাই। আমার যদি কোনো একদিন আইসা তোমার ধরে লইস, তোমার আমি আশ্রয় দিচ্ছি, আমি কি করবো? তুমি জীবনে অস্বীকার করতে পারবো। আপনি মনে লিখে যা হচ্ছে আমার আপন মায়ের পেটের ভাইও হচ্ছে না। আপনি মনে মরতে মরতে বাঁচাইছেন ভাই। আপনি চিন্তা করেন না ভাই, ওই ঠেকুনা নেই। আপনি মনে কইছিলেন বললো আমার মা বাপের দোয়া আছে। তোর মায়ের হোনার পর কান্দতে কান্দতে শেষ। আব্বা তুই তোর মায়ের সামাল দিতে পারি না। আব্বু তোর মায়ের লাগে একটু কথা কম। ওই কথা কইতে পারবো না আব্বা, বিদেশ দিয়ে বল দিছি তো আব্বা, মেলা টাকা দিয়ে আব্বা, ওই বড় দিব না আব্বা। আপনি কি বাংলাদেশি? কি হয়েছে আপনার? কাঁদতেছেন কেন? আপনি প্লিজ একটু শান্ত হন। আপনি আমাকে বলেন কি হয়েছে আপনার? পাসপোর্ট নাই, কাগজপত্র নাই, সারাটা দিন কাজ মিশ্রাইছি, কেউ কোথাও কোনো কাজ দেয় না। একটু আগে পুলিশে দাবার দিয়েছে, তত্ত্বাবধানে মনে জেলেই যাইতে। আপনি প্লিজ কান্না করেন না। দেখেন আমিও একজন বাংলাদেশি, আমার উপর ভরসা রাখতে পারেন। আপনি আসেন আমার সাথে, আমি আপনাকে সাহায্য করবো। আচ্ছা আচ্ছা, আপনি একটা অচেনা শহরে এরকম পাসপোর্ট ছাড়া ঘুরছেন, আপনি জানেন এটা কত ডেঞ্জারাস? কিছু ভেবেছেন কি করবেন? আচ্ছা আপনি আমাকে সত্যি করে মন থেকে একটা কথা বলেন তো, আপনি কি চান? ওই মোর আব্বা আম্মার চেহারা দুগ্গা একবার সামনাসামনি দেখুন। এখন তো চাইলেও আপনি আপনার আব্বু আম্মুকে সরাসরি দেখতে পারবেন না। আপনার কাছে তো পাসপোর্ট না। আপনি দেখছেন যে আপনি পাসপোর্ট ছাড়া একটু আগে আপনাকে পুলিশে ধরলো, কি একটা ব্যাপার হয়ে গেল। একটা পাসপোর্ট লাগবে, কিন্তু এটা অনেক কঠিন কাজ, অনেক সময় লাগবে এটার জন্য। আচ্ছা আপনি আসেন। শুনেন, কাজে যাচ্ছি, আসার পর দেখা হবে। হ্যাঁ, চলে গেলে আপনি এখানে একা একা কি করবেন? আপনি চলেন আমার সাথে। আপনি নিশ্চয়ই ভাবছেন এরকম একটা অপরিচিত দেশে একটা অপরিচিত মানুষ আপনাকে কেন সাহায্য করতে পারে। শুনেন আমার ভাই আপনার মতো এরকম ভাগ্য পরিবর্তন করার জন্য, সেখানে বেঁচে থাকার জন্য ছোট ছোট কিছু অপরাধের সাথে জড়িয়ে তারপর একজনকে পুলিশ করেন, তারপর থেকে জেলে আরো 2 বছরকে জেলে থাকতে হবে। আসলে কি জানেন, জীবনটা অনেক কঠিন। চলেন। আপনার একটা ছবি তুলতে হবে। পাসপোর্ট বানানোর প্রসেসিং করবো তো, ওটার জন্য ব্রোকারকে একটা ছবি পাঠাতে। এত কিছু ঠিক করা লাগবে না, সোজা হয়ে যায়। চলেন। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সরি আপনাকে বলতে ভুলে গেছি, ঈদ মোবারক। আজ আমি দেশে থাকলে নতুন পাঞ্জাবিটা পরাই, তারপর 2 বাপ পোলা গোসল করে আতরদের কোথায় আর আমি কোথায়। ঈদ মোবারক। আপনার একটা সারপ্রাইজ আছে। বলেন তো কি সারপ্রাইজ? কইতে পারবো না। এই আপনার জন্মসাল কত? ওমর কোথায় দিয়ে মোর ছবি? আপনার পাসপোর্টে মোর ছবি কি হবে? এটা আমার পাসপোর্ট। কে বলছে? এটা তো আপনার পাসপোর্ট। কংগ্রেচুলেশন। মোর পাসপোর্ট? আসলে হ্যাঁ, হাসেন না, বেশি করে হাসেন। আপনার টিকেটও হয়ে গেছে, আগামী পরশুদিন আপনার ফ্লাইট। ওই যে আপনার কোন বাইলে ধন্যবাদ দিব বুঝতে আসি না। কোনো বাইলে কিছু দেওয়া লাগবে না। আপনার কাছে মোর কৃতজ্ঞতা প্রকাশের সঠিক ভাষা জানা। আপনি মোর হারায় যাওয়া জীবনটারে খুঁজা দিছেন। যখন মনে হয়েছে এই জীবনটার কোনো মূল্য ঠিক,
তখন আপনি বিশ্বাস দিছেন, কিন্তু আজ পৃথিবীর সবচাইতে স্বার্থপর মাইনশাল্লাহ মুই চলে যেতেছি। মুই জানি না আপনি মোরে কোনোদিন ক্ষমা করতে পারবেন কি, পারলে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ড্রামাটা ছিল আপনার প্রবাসীর কান্না। প্রবাসীর কান্নাতে আপনার অভিনয়ে ছিলেন ফারহান আহমেদ জোবান অ্যান্ড হচ্ছে সামিনা খান মাহি, আর ডিরেক্টর ছিলেন মাহবুর রহমান বান্না। মানে উনি এত সুন্দরভাবে আপনার ডিরেকশন দিছে, অনেক সুন্দর হয়েছে, মানে অস্থির মানে অস্থির। তো দেখেন, এই ড্রামাটা আপনার আপলোড দেয় প্রায় 1 বছর আগে। তো এই ড্রামাটা আপনারা যারা দেখছেন অলরেডি, যারা আপনারা দেখছেন অবশ্য বুঝতে পারছেন যে ড্রামাটার ভিতরে কি সুন্দরভাবে জিনিসগুলো তুলে ধরছে, মানে একজন প্রবাসীর কষ্ট কতটুক। আর এখানে আরেকটা জিনিস মানে ভালোভাবে তুলে ধরছে যে দালাল। আসলে দেখেন, যারা দালালি করে তারা মানে শুধু নিজেরটাই সবসময় বোঝে, পরে তার কি হবে তার কি না হবে এটা কিন্তু তারা ভাবে না। তারা টাকা পয়সা পাইলে সব শেষ, তাকে ছেড়ে দিয়ে চলে যায়। আসলে দেখেন, একজন প্রবাসী ভাই এত কষ্ট করে, মানে এত কষ্ট করে প্রবাসের যে ফ্যামিলির জন্য, মানে বাচ্চা বউ মা বাবা সবার জন্য যে এত কষ্ট করে বলার বাহিরে। মানে এই নাটকটা অবশ্য দেখলে আপনারা ফুললি বুঝতে পারবেন। আর একটা বিষয়ে মানে এখানে কিন্তু বোঝার মতো আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে মানে প্রবাসে গেলে যে শুধু টাকা টাকা তা কিন্তু না। এখানে আসলে ফ্যামিলি যারা আছে, মেম্বার্স যারা থাকে, একজন প্রবাসে গেলে শুধু টাকার চিন্তাটাই করে, সে কেমন আছে সেটা কিন্তু দেখে না। আর সবচেয়ে বড় হচ্ছে যে দালালের জিনিসটা আমার না পছন্দ, মানে দালালি জিনিসটা একদমই না পছন্দ। যারা দালালি করে তারা মানে ভাবে, বললামই তো, তারা সবসময় ভাবে নিজেরটা, অন্যেরটা কখনো ভাবে না। ফারহানের যখন আপনার মানে বিদেশে দিয়ে দেয় 4 লাখ টাকা দিয়ে কি কখনো ইতালি যাওয়া যায়? সম্ভবই না। আসলে দালালের চক্করে পড়ে মানুষ অনেক কিছুই করে, এই ভুলগুলো কখনো কেউ করবেন না। আর এখানে আপনারা ফুল নাটকটা অবশ্য দেখলে আরও অনেক কিছু বুঝতে পারবেন। এখানে আমার রিভিউ দেওয়ার মতো কিছু নাই। আর ফুল ড্রামাটা আপনার আপলোড দেওয়া আছে মাছরাঙ্গা ইউটিউব চ্যানেলে, আপনারা ফুল ড্রামাটা অবশ্যই দেখবেন। দেন হচ্ছে আমাদের স্ট্যাটাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাছরাঙ্গা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেন হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।